সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জুমার নামাজ শেষে দোয়া করা হয়। বাদ আসর অনুষ্ঠিত হবে মিলাদ ও দোয়া। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী আরিফ রহমান, তার কাছে জানবে বিস্তারিত। আরিফ, একটু জানতে চাই, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশের মসজিদেই তো দোয়া করা হয়েছে, বিকেলের মিলাদ এবং দোয়া নিয়ে বিস্তারিত জানাবেন। মিম, আমরা এই মুহূর্তে নয়াপল্টনে রয়েছি। নয়াপল্টন যেই কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে বিএনপির পার্টি অফিসের ঠিক পাশে, সেখানে আমরা দেখেছি জুমার নামাজের পরই দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে যারা নেতাকর্মীরা এখানে নামাজ পড়তে এসেছেন তারা যেমনি দোয়া মাহফিলে অংশ নিয়েছেন, তেমনি এই স্থানীয় যারা মুসল্লি রয়েছে তারাও কিন্তু মাহফিলে অংশ নিয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন যে রাষ্ট্রীয় শোকের আজকে তৃতীয় দিন। এছাড়া বিএনপির পক্ষ থেকে 7 দিনের যেই শোক ঘোষণা করা হয়েছে, সেখানেও কিন্তু বলা হচ্ছে যাতে জুমার নামাজের পর প্রত্যেকটি কেন্দ্রীয় কার্যালয়, দলীয় কার্যালয় এবং স্থানীয় যে মসজিদ রয়েছে সেই মসজিদে বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তেমনটি যেমন রয়েছে, তেমনি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কিন্তু একটি দিক নির্দেশনা দেওয়া হচ্ছে দুপুরের পরে, অর্থাৎ জুমার নামাজের পরে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন জায়গায় যেই দোয়া মাহফিলের আয়োজন করতে। এছাড়া মসজিদগুলো বিশেষ করে ইমামদের বলে দেওয়া হয়েছে যাতে জুমার নামাজের পরে তারা দোয়া মাহফিলে অংশ নেয়। তেমনি আমরা দেখছিলাম শুধু এই নয়াপল্টনে এই কেন্দ্রীয় কার্যালয় নাই, এর আশপাশে যেই রাজধানীর অন্যান্য মসজিদগুলো রয়েছে, কারণ আপনি নিশ্চয়ই জানেন মসজিদের শহর ঢাকাকে বলা হয়, এজন্য অধিকাংশ ঢাকা শহরের মসজিদেই দুপুরের নামাজের পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তারা আল্লাহর কাছে দোয়া চেয়েছেন তিনবারের প্রধানমন্ত্রী যাতে বেহেশত নসিব হয়, এই বিষয়টি তুলে ধরেছেন। তেমনি তার নেতৃত্বের গুণাবলী এবং সামনের বাংলাদেশ নিয়েও কথা বলছেন, যাতে বাংলাদেশকে আল্লাহ তাআলা নিরাপদ রাখেন, এমন কথাবার্তাও দোয়া মাহফিলে কিন্তু আমরা শুনতে পেয়েছি। সবকিছু মিলিয়ে আমরা দেখেছি এখন পর্যন্ত দলীয় কার্যালয়ের যে সামনে, সেখানে কিন্তু দোয়া মাহফিল চলছে। আমরা কথা বলছিলাম নেতাগুলোর সাথে, তারা বলছেন যে সকাল থেকেই কোরআন তেলাওয়াত সহ বিভিন্নভাবে যারা দলীয় নেতাকর্মী রয়েছেন তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে তাদের যে বিএনপির নেত্রী রয়েছেন, আপসীর নেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং যাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বেহেশত নসিব করেন সেজন্য দোয়া মাহফিল করেছেন। এবং সবাইকে আমরা দেখেছি যে প্রতিজ্ঞা করতে, যাতে খালেদা জিয়ার মতো আপসীন হতে পারেন এবং যে কোনো মূল্যের বিনিময়ে জীবনের শেষ দিন পর্যন্ত দলের পেছনে তারা দেন, শ্রম দেন এবং দলের প্রতি একাগ্রতা, নিষ্ঠা এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারেক রহমানের পাশে থেকে তারা কাজ করবেন, এমনটাও তারা প্রত্যয় জানিয়েছেন এই দোয়া মাহফিল থেকে। নয়াপল্টন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ হোসেন।